আর এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি। বাংলা থেকে বর্ষা বিদায়ের শুরু, বর্ষা বিদায়ের সঙ্গেই শুষ্ক আবহাওয়া। আগামী 24 ঘন্টায় পশ্চিমের জেলা থেকে বর্ষার বিদায় শুরু। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের জন্য কি আপডেট দিচ্ছে হাওয়া অফিস? কেমন থাকবে আবহাওয়া? দেখো, দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, তবে বাতাসে জলীয় বাষ্প আছে, সেই কারণে কোথাও কোথাও একটু আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে বেশিরভাগ জায়গাতেই উজ্জ্বল পরিবেশ থাকবে এবং বর্ষা বিদায়ের শুরু, অর্থাৎ যে শুষ্ক আবহাওয়া, সেই শুষ্ক আবহাওয়া শুরু হয়ে গেছে বাংলাতে। আজ অথবা আগামীকাল বর্ষা বিদায়ের শুরু হতে পারে পশ্চিমের জেলাগুলি থেকে। আমরা জানি ইতিমধ্যেই ঝাড়খণ্ড এবং বিহারের বেশিরভাগ অংশ থেকেই বর্ষা বিদায় নিয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যেই বর্ষা বাংলার বেশ কিছু এলাকা থেকে, অর্থাৎ পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই অঞ্চল থেকে বর্ষা বিদায় নিতে পারে আজ অথবা আগামীকালের মধ্যে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তারই পাশাপাশি বিশ্বজিৎ, উত্তরবঙ্গের দিকেও নজর রাখি। উত্তরবঙ্গের ঝকঝকে আকাশ, তবে উত্তরের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে কি বলছে হাওয়া অফিস? বিশ্বজিৎ, উত্তরের আবহাওয়াও রৌদ্র গর্জন থাকবে, তবে উত্তরবঙ্গে যেহেতু পাহাড় রয়েছে, তাই পাহাড়ি এলাকায় যেমন আজ সকালের দিকেও কোথাও কোথাও হালকা কুয়াশা হয়েছে এবং পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা থাকবে। প্রচুর জলীয় বাষ্প রয়েছে এবং সেই কারণেই খুব সকালের দিকে একটু সামান্য কুয়াশা থাকবে এবং হালকা বৃষ্টি, স্থানীয়ভাবে খুবই সামান্য বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা, সেটাও দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি সহ যে ওপরের 4 জেলা রয়েছে, সেই 4 জেলা, আলিপুরদুয়ার, এই জেলাগুলির মধ্যে হতে পারে। নিচের দিকের জেলাগুলিতে অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুরে ইতিমধ্যেই শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আগামীকাল থেকে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে এবং বর্ষা বিদায়ের যে প্রস্তুতি বা পরিবেশ, সেই পরিবেশ তৈরি হয়েছে হবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে। ধন্যবাদ বিশ্বজিৎ।